এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন মোহন ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা সেই খবর তার কাছ থেকে একটু জানবো। মোহন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জানি যে এখন পর্যন্ত যতটুকু আমাদের সহকর্মীরা বলছিলেন যে 10টা 9-এ সিলেটে আসবেন তারেক রহমানকে বহনকারী যে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি সেটি, এবং সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি হবে এবং তারপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সিলেট থেকে, এবং তারপর তিনি ঢাকার অবতরণ করবেন 11টা 55 মিনিটে। তেমনটাই আসলে এখন পর্যন্ত প্রাথমিক একটি সময় আমরা পেয়েছি। তারপরেও আমরা জানি যে সব কিছু মিলেই গতকাল থেকেই বিমানবন্দরের নিরাপত্তা, অন্যান্য যেসব ফ্লাইট এবং যাত্রীরা আসা যাওয়া সব কিছুর বিষয়টা নিয়ে কিন্তু এক ধরনের বিশেষ ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। নেতাকর্মীরা সেখানে এসেছেন কিনা, যদিও নির্দেশ আছে যে সেখানে কেউ যেন উপস্থিত না থাকেন, তারপরও সব কিছু মিলে কি অবস্থা আপনার ওখানে? শুরুতে একটু সংশোধনী করে দিই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো বিশেষ ফ্লাইটে আসছেন না। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন এবং সেই ফ্লাইটটি 9:30টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসার কথা রয়েছে। এবং সেখান থেকে আমরা যতটুকু জানি যে তিনি 11টা 55 মিনিটে ঢাকায় আসার কথা, কিন্তু আমরা জানছিলাম যে বিএনপির মিডিয়া সেলের যিনি রয়েছেন পাবেল, তার থেকে শুনছিলাম যে বিমানটিকে একটু এগিয়ে আনার জন্য চেষ্টা করছে, বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনার থেকে একটু জানতে চাই পাবেল ভাই যে তারেক রহমানকে বহন করে বিমানটি আসলে ঢাকায় কয়টা নাগাদ পৌঁছাতে পারে? আমরা জানি 11টা 55 মিনিট, একটু আগে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা আসলে সবাই আপনারা জানেন যে যত তাড়াতাড়ি উনি পৌঁছবেন মানুষ তত তাড়াতাড়ি তার যে যাতায়াতটা স্বাচ্ছন্দ্য হবে। কারণ তিনি জানেন যে তাকে ঘিরে যে মানুষের যে ভালোবাসার যে মহাসমুদ্র আজকে পুরো ঢাকা শহর রাজধানী কেন্দ্রে যেটা গড়ে উঠেছে, জুলাই যোদ্ধা এক্সপ্রেসওয়েতে যেটা 36 জুলাই এক্সপ্রেসওয়েতে যেটা আজকে যে আমরা জনগণের যে মহাসমুদ্র দেখছি, আমরা জানি যে উনি আগমনের পরপরই যত দ্রুত তিনি এই জায়গাটা থেকে উনি ওনার মার কাছাকাছি পৌঁছবেন তত তাড়াতাড়ি এই জায়গাটা খালি হবে। সেই বিষয়টা মাথায় রেখে বিমান কর্তৃপক্ষও চেষ্টা করছেন যে ফ্লাইট সময়টাকে যতটা সংক্ষিপ্ত করা যায়। সিলেটে যে যাত্রা বিরতি সেই সময়টাকেও তারা সংক্ষিপ্ত করবার চেষ্টা করছেন। আপনারা এটাও জানেন যে বিমান কর্তৃপক্ষ একবার এই প্রস্তাবনাও দিয়েছিল যে বিমানটি ঢাকায় অবতরণ করে তারপর সিলেট যাক, কিন্তু তিনি বলেছেন যে তার জন্য কোনো রকম বিচ্যুতি, কোনো রকম পরিবর্তন তিনি চান না। সে কারণে তিনি নিয়মিত একটা ফ্লাইটে আসবেন। সিলেটে যখন যাত্রা বিরতি হবে তখন বিমানের ভেতরে উনি বসে থাকবেন। এটা একজন সাধারণ মানুষ যা করে, উনি তার বাইরে দিয়ে অন্য কোনো রকম সুবিধার কাছাকাছি নিজেকে কখনো নিতে চান না। আনুমানিক তাহলে কত সময় আগাতে পারে? আশা করছি 11টা 30 নাগাদ তার বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করবে। আরেকটি বিষয়, আমরা একদম খুব কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখছি, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছে, আপনারা ব্যবস্থা নিয়েছেন। কোনো ধরনের শঙ্কা বা আপনাদের থেকে কি ধরনের আরো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা মনে করি না তাই। সরকারকে ধন্যবাদ জানিয়েছে আমাদের দলের পক্ষ থেকে বরাবরই। আমরা তারা এই নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করবার জন্য তাদের পক্ষে সম্ভাব্য সবকিছুই করেছেন। আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স যেটা আছে সেটাও মাঠে কর্মরত রয়েছেন। আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছেন যারা এই ভিড়কে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করবার চেষ্টা করবেন। সব মিলিয়ে আমরা আশা করি জনগণ যে নেতার পাশে থাকেন তার নিরাপত্তার ঢাল জনগণই রচনা করেন। এখানে যেগুলো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেটা হচ্ছে সেটাকে আমরা সম্মান জানাই, তবে আমরা দিন শেষে সবসময় আশা করি যে জনগণের দেয়া নিরাপত্তাটাই হবে তার সবচেয়ে বড় নিরাপত্তা। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলাম আসলে বিএনপি মিডিয়া সেলের যিনি রয়েছেন ডক্টর মওদুদী পাবেল, তিনি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ফ্লাইটটি, অর্থাৎ তাকে বহনকারী যে ফ্লাইট, সেটি ঢাকায় 11টা 30 মিনিটে আসার কথা রয়েছে। তিনি বিমান কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, বিমান কর্তৃপক্ষ থেকে জানিয়েছে যে সিলেটের যে ট্রানজিটের সময়টি রয়েছে সেই সময়টি একটু অল্প করে খুব দ্রুত সময়ের মধ্যে যেন সেটি ঢাকায় নিয়ে আসা যায় এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে, অর্থাৎ 11:30টার মধ্যে ঢাকায় হয়তো চলে আসতে পারে। এবং আমরা একটু বলি যে আপনাকে যে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি। আমরা প্রচুর সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি প্রবেশ করতে, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে শুরু করে কয়েকটি রেজিমেন্টের যারা সেনা কর্মকর্তা, সেনা সদস্যরা রয়েছেন তারা এখানে আছেন, এবং তার পাশাপাশি র্যাব, পুলিশ তো রয়েছেনই। বিএনপির যে নিরাপত্তা যেই সদস্যরা রয়েছে সিএসএফ এর, তারা এখানে আছেন। আমরা একটু অন্যদিকে যেতে চাই। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা আসা শুরু করেছেন। আমরা একটু যদি দেখাই যে এই মুহূর্তে ডাক্তার মঈন খান, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা একটু এমন একটি দিন, এই দিনটির প্রত্যাশা বাংলাদেশের কোটি কোটি মানুষ করে এসেছিল বহু বছর থেকেই।
আজকে আমি বলবো যে এদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং সেই কারণেই সবাই মুক্তভাবে যাতে চলাফেরা করতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে, সেই সত্য আজকে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। একটি কথা আমরা বলে এসেছি, আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, আমরা এদেশে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান কিন্তু বলছিলেন যে এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর ফিরছেন দেশে, সেটি আসলে এক ধরনের গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশের যে গণতন্ত্র সেই রূপান্তর যেন আরো বেশি মসৃণ হয়, আরো বেশি স্মুথ হয়, সেই বিষয়ের আশা কিন্তু তারা করছিলেন। এবং আমরা কিন্তু দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রহণ করার জন্য, অর্থাৎ রিসিভ করার জন্য কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরে আসা শুরু করেছে। এবং আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খানের সাথে কিন্তু কথা বলছিলাম এবং গাড়ি বহরের কিন্তু অনেক গাড়ি, আপনার একটি বড় সংখ্যক গাড়ি কিন্তু প্রবেশ করছে বিমানবন্দরের ভেতরে, যারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রহণ করবেন বা রিসিভ করবেন। এবং আমরা দেখছিলাম যে, যেমনটা আগে বলছিলাম, যে কঠোর একটি নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসলে এখানে অভ্যর্থনা দেওয়া হবে বা গ্রহণ করা হবে। আমরা দেখছি যে সরকারের অনেক সিআইপি গাড়ি, অর্থাৎ দেশের অনেক যারা সরকারের সাথে কানেক্টেড, তাদেরকে আমরা বিমানবন্দরে প্রবেশ করতে দেখছি বা তাদের গাড়ি দেখতে পাচ্ছি। আসলে সেই জায়গা থেকে বলতে হয় যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটিকে অনেক বেশি স্মরণীয় করে রাখতে, অনেক বেশি ঐতিহাসিক করে রাখতে কিন্তু দল থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব ধরনের চেষ্টা কিন্তু করে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে কিন্তু আমরা জানছিলাম। এবং নিরাপত্তা যে বিষয়টি বলছিলাম, যে এখানে আসলে প্রচুর পরিমাণ সেনাবাহিনী নিযুক্ত করা হয়েছে বিভিন্ন রেজিমেন্ট থেকে, যারা এখানে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে প্রোটোকল কিংবা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরো মসৃণ করার জন্য। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে র্যাবের খুব বিশেষ যে বাহিনী, বিশেষ স্কোয়াড রয়েছে, তারা এখানে আছেন। আমি যদি একটু ক্যামেরায় দেখাই যে তারা আসলে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো বা মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং তার নিরাপত্তা বা প্রস্তুতির কোনো ধরনের ঘাটতি কিন্তু আমরা দেখছি না। আমরা যদি একটু বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছে, আসলে তাদেরকে একটু আমরা যদি দেখাই যে আসলে তারা এবং তাদের পাশাপাশি যারা এপিবিএন এর সদস্য রয়েছে, সিএসএফ সদস্য রয়েছে, তারা কিভাবে এখানে আসলে নিরাপত্তার ব্যবস্থা রাখছে। এবং আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে বিমানবন্দরের উপরে যারা, মানে বিমানবন্দরের বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলোর ছাদে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, যারা সেখান থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে কোনো ধরনের। এবং আরেকটি বিষয় দেখছি যে বিমানবন্দরে প্রবেশের মুখে কিন্তু প্রত্যেকটি গাড়িকে সম্পূর্ণভাবে আপনার চেকিং করা হচ্ছে, যেন কোনো ধরনের কোনো সমস্যা সামনে ফেস করতে না হয়। সেই জায়গা থেকে বলা যায় আসলে যে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে ধরনের নিরাপত্তা নেওয়া দরকার, সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আসলে নেওয়া হয়েছে সব ধরনের। আপনি যেমনটা বলছিলেন মোহন ইসলাম, আপনি থাকবেন, আপনার মাধ্যমে হয়তো আমরা একেবারেই যখন তারেক রহমান বাংলাদেশে এসে ঢাকায় বিশেষ করে যখন এসে পৌঁছাবেন, সেই খবর আমরা জানতে পারবো।